যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে, জালেমের উত্তরসূরি। কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ, 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে। জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে। 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। 1 মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে। এটা এবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখেন? লিল্লাহি তাকবীর। নাম্বারে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে। 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ যারা দাবি করছে, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালো করে শুনুন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুক কি প্রসারিত করি নাই? বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100 ভাগ দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না। বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এক কথা বলেন না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি। তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছিল 15 বছরে, অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এই নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি, আপনাদের বগুড়াতে এখন থাকে। ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা, স্থান, কাল, পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল। আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম তো দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশ হয়ে বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান, কাল, পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবে। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? উনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের। ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা দেখে দিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে। অনেকটা মোনাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নেই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার বুক হবে 19 টাকা, কেবল চলছে 7টা। এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আজান হবে। এরপর আজকে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে এসার পরে। এই মাহফিলটা আসলে বজলুর রশিদ মিয়া আমার এই চাচা জোর করে নিয়েছে। আমার যেহেতু মাহফিল আজকে 2টা ছিল, আর আমি আর পারছি না, কারণ ভেতরে থেকে যা খাওয়িয়েছে ওরা, আমিও পারি না, আপনারা ছাড়েন না, আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় অন্তত আমার একটু ছাড় দেন। আমি পুরাটা শেষ করতে পারলাম না। আগামীতে কোনো জায়গায় আব্দুল বারী রশিদি, আব্দুল সালাম যুক্তিবাদী, এদের মাধ্যমে কয়েকটা মাহফিল নিয়েছে আপনাদের আশপাশে। যেখানে আসবো ইনশাল্লাহ ওখানে একটু আগে আগে তুলে দেবেন, কথা বলবো। আজকের মতো মাফ চেয়ে বিদায় দিচ্ছি। সভাপতি সাহেব একটু
সালাম দেবেন, এরপরে মোনাজাত করে আল্লাহ বিদায় নিন। আসসালামু আলাইকুম। একটু তাড়াতাড়ি